বোম শঙ্কর। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে দেখাতে চলেছি নদিয়া চাকদা ঘেটুগাছি অবস্থিত হাজরাতলা। হ্যাঁ, সেই হাজরাতলায় আজকে নীল পুজো উপলক্ষে যেই হাজরা পুজো হয় সেই সম্পর্কে আপনাদের তথ্য তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে অবস্থিত হাজরাতলা, এখানেই সবাই কিন্তু পুজো দিতে আসেন বহু দূর দূরান্ত থেকে। তো নীল পুজোর দিনই মূলত এই পুজোটি হয়ে থাকে। তো আজকে দিনের বেলায় সবাই পুজো দিতে আসছে, আর এখানে ঢুকতেই ভাইয়েরা জলের ব্যবস্থা করেছেন সবাইকে। প্রচুর মানুষ এখানে ভোরবেলা থেকেই পুজো দিতে চলে আসেন। আর এখানে নীলের ঘর আছে, সেখানেও পুজো হয়, তো আপনাদেরকে সেই বিষয়টাও দেখাবো। আর পাশেই রয়েছে রানী পুকুর, এখানে পুজো দেওয়ার আগে অনেকে স্নান করে নেয় অথবা পা হাত পা ধুয়েই এখানে পুজো দিতে আসে। আর অনেকেই এই হাজরাতলার চারিপাশ দিয়ে দণ্ডি কাটেন। দেখুন একজন স্নান করে আসছেন, তিনি দণ্ডি কাটছেন। আর থানের উপরেও কিছুটা জায়গা নিয়ে অনেকেই দণ্ডি কাটতে থাকেন। এই যেই থানটি রয়েছে থানের চারি সাইড দিয়ে প্রচুর লোকে দিনের বেলায় পুজো দিতে এসছে, তারপরেই রাতের বেলায় আবার পুজো হবে। রাতের বেলা সন্ন্যাসীরা পুজো দেন, আর এখন যেসব মানুষরা দূর দূরান্ত থেকে আসেন তারা দিনের বেলা এসে পুজো দিয়ে যান। দেখুন কি পরিমাণে ভিড় পড়েছে, যার কারণে এখানে লাইনের ব্যবস্থা করতে হয়, না হলে এখানে পুজো দিতে একটু সমস্যা হয়ে যায়। এই কারণে লাইনের ব্যবস্থা করে দিয়েছে। দেখুন কি পরিমাণে লাইন হয়েছে। পুজো দেওয়ার পরে অনেকেই এখানে বাতাসা ছড়ান। দেখুন একে হরিনুর বলা হয়, বা বাতাসা ছড়িয়ে বাবার স্থানে সবাইকে হরিনুর দিয়ে থাকেন। আর রাত্রেবেলায় প্রচুর পরিমাণে কিন্তু বাতাসা ছড়ানো হয়, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। রাত্রে মূল পুজো রয়েছে এখানে, সেই বিষয়ে প্রচুর তথ্য আপনাদেরকে তুলে ধরবো, তো সঙ্গে থাকুন। আর পুকুর পাড় দিয়ে মেলা বসেছে এখনও, যদিও দিনের বেলায় পুরো মেলাটি বসতে পারিনি, রাত্রে বেলায় মূলত মেলাটি হবে। আর এই যে নীলের ঘর, নীলের ঘরে এটা বাড়িতে কারো বাড়িতে নীলের পুজোটা হয়, সেখান থেকে পুজো দেওয়ার পরে রাত্রেবেলায় আবার চলে যাওয়া হয় সেই হাজরাতলায়, সেখানে গিয়ে আবারও বাবার পুজো দেওয়া হয়। যারা সন্ন্যাসী আছেন তাদের এখন অঞ্জলি দেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন পঞ্চপ্রদীপ থেকে তাপ নেওয়া হচ্ছে সবাই।
দেখতে দেখতে রাত হয়ে গেছে। দেখুন মেলায় প্রচুর দোকানপাট বসে গেছে এবং সব মেলায় দেখুন সব লোকজন প্রচুর ভিড় পড়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন এই যে এখন থানের এখানে পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। দিনের বেলায় পুরো জায়গাটি দেখাতে পারিনি কারণ প্রচুর লোকজন ছিল। তো দেখুন এই যে থানটাকে পুরো পরিষ্কার করে রাখা হয়েছে। এরপরে সন্ন্যাসীরা আসবেন, সন্ন্যাসীরা এসে এখানে পুজো দেবেন, তার জন্য পুরো ফাঁকা করে রেখে দেওয়া হয়েছে। তো ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন জায়গাটি পুরো পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার সব সন্ন্যাসীরা ভরে যাবে এখানে। আর এই পুজো দেখতে দেখুন প্রচুর মানুষ কিন্তু সব দাঁড়িয়ে আছেন, কিছু কিছু মানুষ দূর দূরান্ত থেকে এসে বসে আছেন। তো দেখুন প্রচুর মানুষের কিন্তু ভিড় পড়ে গেছে। আর এই মেলার একটা সাইডে, এই পুকুর পাড়ের একটা সাইড বাউল এবং ফকিররা এসে গান করেন, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা। এই দেখুন গান করছে এখানে, এরকম অনেকেই এখানে এসে গান করেন বাবা হাজরা বাবার উপলক্ষে। ইতিমধ্যে সন্ন্যাসীরা চলে এসেছেন, প্রচুর সন্ন্যাসী দেখুন দল বেঁধে, এবং হাজরা বাবার জন্য একটা ভোগ রান্না করতে হয় সেটা নিয়ে সবাই চলে এসেছেন। তো দেখুন এখানে এই হাজরাতলায় এই বাবার স্থানে পুজো হবে। বন্ধুরা মূল সন্ন্যাসীরা চলে এসছে, পুজোয় বসে গেছে। এখন এখান থেকে পুজো শুরু হবে, তো দেখানোর চেষ্টা করছি একটুখানি মন্দিরের ভিতর। তো দেখুন পুজোয় বসে গেছে, একটু আগে দেখিয়েছিলাম যে পুরো ফাঁকা ছিল, আর এখন পুরো কিন্তু পুজোয় হয়ে গেছে, সব সন্ন্যাসীরা বসে গেছে। এই দেখুন বাবার এখানে একটা ভোগ দেওয়া হয়, যেখানে শোল মাছ কিন্তু পুরানো অবস্থায় দিতে হয়। তো এই দেখুন এটা কাছ থেকে দেখাতে পারছি না, কারণ কাছ থেকে এটা দেখানো নিষেধ আছে, তার কারণে দূর থেকে দেখানোর চেষ্টা করছি, খুব কাছ থেকে দেখাতে পারছি না। তো এটা শোল মাছ পুড়িয়ে একটা ভোগ রান্না করে দেওয়া হয়, যেটা বাবার চেলাদের জন্যই কিন্তু মূলত এটা নাকি দিতে হয়। আর বাইরের লোকজনকে দেখানোর চেষ্টা করছি, দেখুন প্রচুর লোক কিন্তু চলে এসেছে, এখন 1:20 বাজে। দৃশ্যটি দেখছে পুজোর দৃশ্যটি। আর এই রাত্রিবেলায়ও অনেকে এই পুকুর থেকে স্নান করে, দিনের বেলায় দেখিয়েছিলাম সবাই ডন্ডি কাটছে, এই রাত্রিবেলাও কিন্তু ডন্ডি কাটছে। এখন 12টার উপরে, মানে প্রায় 1টা বাজে, রাত 1টা নাগাদ দেখুন সবাই ডন্ডি কাটছে।
এই ডন্ডি কাটার পরেও অনেকে আবার একটা ধুনোচি পোড়া বলে, এই যে দেখুন ধুনো পোড়া এই ধুনো পোড়া হবে এবং হাতে নিয়ে এটা নিয়ে আগুন জ্বালাবে। দেখুন এটা রীতি আছে এবং কি কারণ কি সেটা বলতে পারবো না, কিন্তু এটা রীতি আছে। দেখুন হাতে পরে ধুনো দিয়ে প্রচুর আগুন জ্বলবে এটাই, এবং এই অবস্থায় এনার কোলে সবাই আশীর্বাদ নেওয়ার জন্য এসে বসবেন। এই পুজোয় অনেকেই বাবার কাছে এই পাঠা বলি দেওয়ার কিন্তু মানসই করে। তো এই দেখুন কিছু পাঠা বেঁধে রাখা হয়েছে, জানি না এই ধরনের কেন মানসই করে, কারণ নিরীহ পশুকে হত্যা করাটা ঠিক নয়, তবুও অনেকে করে থাকেন। তো এখানে দেখা যাক প্রতি বছরেই পাঠা বলি হয়, তো এবছর কি হয়। তো পাঠাদের দেখুন স্নান করানো হচ্ছে, এরপরে বলির কাছে নিয়ে পুজোর কাছে নিয়ে যাওয়া হবে। স্নান করে মন্দিরের সামনে রাখা হয়েছে, এই যে পুজো দেওয়া হচ্ছে, তারপরেই কিন্তু বলি দেওয়া হবে। একটা ভালো বিষয় যে এবছর এখানে বলি দেওয়া হয়নি, সবগুলোকেই ছেড়ে দেওয়া হয়েছে। বলি দেওয়ার না দিয়েই এখানে পুজো দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। পুজো শুরু হয়ে গেছে, একজনাকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু একটু মনে হচ্ছে ভর করেছেন। আর এখানে পঞ্চপ্রদীপে তাপ দেওয়া হচ্ছে, আরতি হবে এখন। বাবার স্থানে আরতি শুরু হয়ে গেছে। বাবার নামে উন্মাদ হয়ে গেছে, অনেকে মনে করছেন বা হয়তো হতে পারে বাবা ভয় করছেন, অন্য কিছু হতে পারে।
আমাদের ছবি না আসে। পুজো হয়ে গেছে, এবার অনেকেই আশীর্বাদ দিতে আসছেন এই ঠাকুর মশাইয়ের কাছে। না না, এটা তোমাদের। তো দেখুন এই পুজোর প্রসাদ হিসাবে বাতাসা সবাইকে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রচুর লোকে এই বাতাসা কুড়াচ্ছে দেখুন। তো এই পুজো শেষ হতে 4:30-5টা বেজে যায়, এখন 4:30 বাজে। তো এখনও পুজো শেষ হয়েছে, সবাই পুজোর পরেই সবাই এখান থেকে বেরিয়ে যাবেন। যেভাবে তুই ছুটছো, যেভাবে ছুটছো মানুষ মেরে দেবো তো। আর এই ঠাকুরতলার থেকে অনেকেই কিন্তু মাটি সংগ্রহ করে নিয়ে যান। এই বাইরে চলো, বাইরে চলো, ধান ছাড়ো। এখন পুজোর শেষে সবাইকে বের করে দেওয়া হচ্ছে। 3 দিন মতন, কদিন মতন ফাঁকা থাকবে? কদিন মতন এখানে কেউ আসবে না? কদিন মতো কাকা এখানে আসবে না কেউ? কদিন মতো এখানে লোক আসবে না? 7 দিন আসবে না। 7 দিন মতো। তো 7 দিন মতো পুজোর পরে বাবার এই আস্থানে কেউ আসবে না। তো আজকে বন্ধুরা এখানে আলো বন্ধ করে দেওয়া হয়েছে, 7 দিন অবধি এখানে লোকজন আসবে না এবং এখানে সব লাইট অফ করে দেওয়া হয়েছে। কারণ এখানে যেই ভোগ দেওয়া হয়েছে সেটা বাবার যে চেলারা আছে তারা সেই ভোগগুলো এবার খাবে। এর জন্য মানে ভোগ প্রসাদ টাকায় তাদের জন্য তাদেরকে অর্পণ করা হয়, এই কারণে তাদেরকে অন্ধকার করে দেওয়া হয়। তো দেখুন প্রচুর মানুষ বাবার পুজো দেখে প্রসাদ নিয়ে সবাই বাড়ি ফিরে যাচ্ছে। আমরা এখন বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় হাজরা হরি, বোম শঙ্কর।